আর এই গুরুত্বপূর্ণ কনফারেন্স বা সম্মেলন আমাদের উপহার দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট সমস্ত বিশিষ্ট বর্গ তথা চিকিৎসক মন্ডলী এবং এখানে উপস্থিত সমস্ত বায়োকেমিক অনুরাগীদের আমি যথাযথ সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করে মেডিকেল শাস্ত্রের একটি অন্যতম বিশিষ্ট শাখা বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনের এক নতুন দিগন্তের উপরে আমি আলোকপাত করতে চাইছি। In the year of 2015, I had been introduced with the mineral salt by Dr. Karan Goel. There was a super type of mineral salt which are made up of a combination 85 to 86 mineral salt. And this can be cure all types of human disease. Since then, I am fascinated by this mineral salt. Now, as a medical student, I have known that it is possible to cure any type of disease by any type of disease with just 12 basic mineral salts. I am surprised. How is this possible? Yes, it is possible. Mineral salt can treat cold cancer, general colic pain, angina, and thyroid diabetes, IBC, infertility can be cured the proper application of the mineral salt. কিন্তু পরিতাপের ব্যাপার হলো এত শরীর শব্দ রেজাল্ট দেওয়া সত্ত্বেও বায়োকেমিক্যাল জনপ্রিয়তা সন্তুষ্টজনক নয় কেন? এর একাধিক কারণ থাকতে পারে, তবে আমি সাধারণত মনে করে থাকি যে দুটি বিষয়ের উপরে যদি আমরা একটু গুরুত্ব করে থাকি তাহলে বায়োকেমিক্যাল জনপ্রিয়তাকে আমরা শীর্ষে নিয়ে যেতে পারবো। বায়োকেমিক্যাল লোকপ্রিয়তার পিছনে সবচেয়ে বড় অন্তরায় হলো আমরা, সত্যি আমরা। কথাটা শুনতে অপ্রীতিকর লাগলেও এটাই বাস্তব, কারণ আমরা বর্তমানে যে চিকিৎসা করছি বায়োকেমিক্যাল উপরে, এজ এ চিকিৎসক হিসাবে নিজেদের পরিচয় দিতে অত্যন্ত দ্বিধাবোধ করে থাকি এবং লজ্জাবোধও করে থাকি, যার কারণে আমরা বায়োকেমিক্যাল সেই জায়গায় পৌঁছাতে পারি না। আর যারা নিজেদেরকে আর তৃতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি যে সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা যাদের জ্ঞানের দুর্বলতা হেতু বায়োকেমিক্যাল যথাযথভাবে আইডেন্টিফাই করতে পারেন না। আমরা যদি নিজেরা ডাক্তার হিসেবে পরিচয় দিতে দ্বিধাদ্বন্দ্ব ভোগ করি, তাহলে তাদের উদ্দেশ্যে আমি বলতে পারি যে ডাক্তার কাকে বলে তার ডেফিনেশনটা আমাদের একটু জানা দরকার। হু ইজ দ্য ডাক্তার? ডক্টর ইজ দ্য পারসন হু হ্যাজ নলেজ ইন মেডিসিন and treat the healing process by physically, mentally, socially and spiritually. এদিক দিয়ে দেখতে গেলে আমরা একজন কবিরাজ, একজন বৈদ্য, একজন ডাক্তার বলতে পারি, এমনকি প্রত্যন্ত গ্রামের মধ্যে অবস্থিত ওটাকেও আমরা ডাক্তার বলতে পারি। যদি একজন বৈদ্য, একজন ডাক্তার, একজন ফিজিশিয়ান ডাক্তার হতে পারে, তাহলে বায়োকেমিক প্র্যাকটিশনাররা কেন নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করেন? যদি আমরা কবিরাজ বা ওনাদের উপরে যদি প্রশ্ন তুলে থাকি যে ওনারা ডাক্তার নয়, তাহলে মডার্ন মেডিসিনের একটা বিশিষ্ট শাখা যেটাকে বলা হয় সাইকিয়াট্রিক থেরাপি, তার উপরে কি প্রশ্ন ওঠে না? প্রশ্ন কি উঠতে পারে না? প্লাসিবো বা ফাইটনের ব্যবহার, প্লাসিবো বা ফাইটনের ইউজটা কোনো মেডিসিনের ইউজ নয়। যদি প্লাসিবো বা ফাইটনের ইউজটা মেডিসিনাল ইউজ না হয়ে থাকে, তাহলে ওরা হেকিং যারা আছে তাদেরকে ডাক্তার হিসাবে আমরা স্বীকৃতি দিতে পারি। গত সপ্তাহে ফার্স্ট ইয়ারের আমার এক ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল, দাদা আমাদের ফিউচারটা কোথায়? আমি তার উদ্দেশ্যে বলতে পারি, ইউ আর দ্য বেস্ট ডক্টর ফর ইউর, বিকজ ইউ আর ট্রিট দ্য পেশেন্ট বাই দ্য এফিশিয়েন্ট স্কিল অফ থেরাপি। রুগ্ন ব্যক্তিদের হার্ট অনুযায়ী উপযুক্ত মিনারেল প্রদানের মাধ্যমে তাদেরকে আমরা সুস্থ করে থাকি। তো এইরূপ একটা চিকিৎসা পদ্ধতি বোধ হয়
পৃথিবীতে আর কোনো দ্বিতীয় নেই। এবার আপনারা সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা বায়োকেমিস্ট্রি সম্পর্কে বিরূপ মতবাদ প্রদর্শন করে তাদের উদ্দেশ্যে আমরা এই কথা বলতে পারি, চিকিৎসকদের একটু উদার হওয়ার প্রয়োজন আছে। নিজ বিষয়ের পাশাপাশি বায়োকেমিক বিষয়ে যদি একটু মনোযোগ দেওয়া যায় তাহলে বুঝতে পারছে যে বায়োকেমিকের ডেপথ কতটা, গভীরতা কতটা, প্রসার কতটা তারা নির্দ্বিধায় অনুভব করতে পারতেন। যদি যার গুরুত্ব তথা প্রয়োজনীয়তা উপলব্ধি করে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, ডক্টর উইলহেম হেনরি শুসলার, ডক্টর হেরি যারা পৃথিবী বিখ্যাত বা জগৎ বিখ্যাত ডাক্তারের পরিণত হতে পেরেছেন। In the year of 1796, Dr. Hahnemann has proposed homeopathy based on the idea of using very dilute remedy, including salt. I repeat, very dilute medicine, including salt. That is mineral salt. Mind it.